সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাস মনে আছে, যেখানে মোহাম্মদনগর গ্রামে মজিদ এক অচেনা কবরকে মোদাচ্ছের পীরের মাজার বানিয়ে মানুষের বিশ্বাস নিয়ে ব্যবসা শুরু করেছিল। সেই মজিদ শুধু উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, মজিদ আছে বাস্তবে, মজিদ আছে এই যুগে। এর সবচেয়ে বড় প্রমাণ আমাদের বাগেরহাটের খানজাহান আলী মাজার। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, ইসলামের সুমহান শিক্ষা আর ইতিহাসের সত্যকে জলাঞ্জলি দিয়ে আমরা এখানে এক আদিম কুসংস্কারে মেতে উঠেছি। মানুষ এখানে আসে হাঁস মুরগি এমনকি ছাগল নিয়ে। কেন? কুমিরকে খাওয়াবে। তাদের ধারণা এই কুমিরকে খাওয়ালে মানত পূরণ হবে। হাহাকার লাগে দেখে যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা বিশ্বাস করি যে একটি জলজ প্রাণী মানুষের ভাগ্য বদলে দিতে পারে। এটা কি ইবাদত, নাকি ধর্ম ব্যবসায়ী মজিদের সেই লাল সালু বিছানো ব্যবসার আধুনিক রূপ? আসুন এবার ইতিহাস খুঁজি। খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি যখন দক্ষিণবঙ্গে জনপদ সৃষ্টি করেন, তখন তিনি এই দিঘি খনন করেছিলেন মিষ্টি পানির জন্য। লোকমুখে শোনা যায় তিনি দিঘির নিরাপত্তার জন্য এবং পানির ভারসাম্য রক্ষায় দুটো কুমির এনেছিলেন। নাম ছিল কালা পাহাড় এবং ধলা পাহাড়। তারা ছিল তার পোষা প্রাণী, অনেকটা শখের বা প্রহরীর মতো। খানজাহান আলী এই কুমিরগুলোকে কোনো মানত পূরণের যন্ত্র হিসেবে এখানে আনেননি। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত শেখাতে এখানে এসেছিলেন, কুমির পূজা শেখাতে নয়। তিনি কোনো জাদুকর ছিলেন না যে কুমিরের পেটে মানুষের ভাগ্য লিখে রাখবেন। 2006 সালে কালা পাহাড়ের মৃত্যু হয় এবং 2015 সালে ধলা পাহাড়েরও মৃত্যু হয়। জীবিত অবস্থায় এই দুই কুমিরকে ঘিরে যেমন ব্যবসা পরিচালিত হয়েছে, তেমনই তাদের মৃত্যুর পরও সেই ব্যবসার ধারাবাহিকতা থেমে থাকেনি। মিঠা পানির কুমিরের বিলুপ্তি ঠেকাতে সরকার 2005 সালে ভারতের মাদ্রাজ থেকে আনা 4টি স্ত্রী ও 2টি পুরুষ কুমির এই দিঘিতে ছাড়ে। পরবর্তীতে ভারতের কুমিরগুলোর একটি কুমিরের নাম রাখা হয়েছে ধলা পাহাড় এবং তাকে কেন্দ্র করে এখনও সেই ব্যবসা রমরমাভাবে চলছে। আপনারা ভাবছেন কুমিরকে হাঁস মুরগি ছাগল খাওয়াচ্ছেন? মোটেও না। লোক দেখানোর জন্য হয়তো 2-1টা মুরগি কুমিরের মুখে ফেলে দেওয়া হচ্ছে, আর বাকিগুলো পেছনের দরজা দিয়ে সোজাসুজি চলে যাচ্ছে বাজারে। আপনার বিশ্বাসের পশুকে বিক্রি করে তারা পকেট ভরছে টাকায়, আর আপনি ভাবছেন আপনার মানত পূরণ হচ্ছে, আর ওদিকে ভণ্ড চক্র আপনার পশুটা বিক্রি করে নগদ টাকা গুনছে। আপনারা খানজাহান আলী মাজারের কসাইদের ব্যবসার পুঁজি ভালোই জোগাচ্ছেন। আল্লাহর ঘরে সেজদা দিয়ে বের হয়ে যারা কুমিরের পালে ছাগল মুরগি উৎসর্গ করেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনার স্রষ্টা কি এতটাই দুর্বল যে তাকে পাওয়ার জন্য কুমিরের মধ্যস্থতা প্রয়োজন? ধিক্কার জানাই সেই শিক্ষাকে যা আপনাকে একটা সাধারণ প্রাণীর সামনে নতজানু হতে শেখায়। যুগ যুগ ধরে চলে আসা এই নোংরা কুসংস্কার আমাদের ইতিহাসকে কলঙ্কিত করছে। খানজাহান আলী ছিলেন একজন শাসক ও ধর্মপ্রচারক। জন্তুটা কুমির হলেও আসল জন্তু কিন্তু পর্দার আড়ালের সেই মানুষগুলো যারা এই কুমির ব্যবসার উত্তরাধিকার এখনো বয়ে বেড়াচ্ছে।